মেরে দিয়েছিল, কিন্তু আজকে আমি এরকমটা হতে দেবো না। আজকে আমি ওদের সবাইকে বাঁচিয়ে নেব। কিন্তু গাইস আর বুঝতে পারছি না আজকে সেই দিনটা কিনা, কারণ আমি তো এখনো পর্যন্ত কাউকেই দেখতে পাইনি। আরে এক মিনিট, ওই তো গ্র্যান্ডপা আসছে। এর আগেও আমাকে দেখে ফেলুক, আমাকে কোথাও একটা লুকিয়ে পড়তে হবে। একটা কাজ করি, তাড়াতাড়ি গিয়ে এই ঝোপের মধ্যে বসে পড়ি আর ওর জন্য ওয়েট করি, দেখি ও কি করে। আমি বোমগুলোকে ফিট করে দিয়েছি, এখন একবার শুধু অ্যাভেঞ্জার্সরা ওই গাড়িতে উঠে পড়ুক, তারপরে আমি সুইচ চাপলেই ওরা সবাই ছবি হয়ে যাবে। আজকে ওরা তো গেল, এখন একটা কাজ করি, এই ঝোপের মধ্যে বসে পড়ি আর ওদের জন্য ওয়েট করি। আজকে অ্যাভেঞ্জার্সদের খেল খতম। তো ভাই সাহেব এই প্ল্যান চলছে ওর মাথায়। চলো গাইস ওর প্ল্যানে জল ঢালা যাক। এখন আস্তে আস্তে যাই আর প্রায় ওর কাছে চলে এসেছি। এখন এইটা নে। আরে কে আমার পিছনে লাথি মারলো? একবার ঘুরে তো তাকা। আরে এ কি, এটা কি করে হতে পারে? এখন এটা নে। ভাই সাহেব অ্যাভেঞ্জার্সদের মারবি? এইটা খা, এই নে, আর এটাও। আমাকে ছেড়ে দাও প্লিজ। ভাই সাহেব আবার সেই নাকি কান্না শুরু করেছে। গাইস এখন একটা কাজ করি, একে এখানে বেঁধে রেখে দেই, বাকিটা অ্যাভেঞ্জার্সরা সামনে নেবে। আরে এটা তুমি কি করছো? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে যাও। তো গাইস এখানকার কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলো এখান থেকে বের হওয়া যাক এবং অন্য কোনো টাইম লাইনে যাওয়া যাক। আর 1 2 3 এই আমরা চললাম। গাইস ফাইনালি আমরা শেষ টাইম লাইনে চলে এসেছি। আর আজকে হলো সেই দিন যেদিনকে ওই শয়তান গ্র্যান্ডপা শিনচ্যানকে কিডন্যাপ করেছিল। শিনচ্যানকে আমাকে যে করে হোক বাঁচাতেই হবে। গাইস আর এটা হলো শিনচ্যানের স্কুল। এখন গিয়ে দেখি শিনচ্যান বাইরে বেরিয়েছে কিনা। ওর তো এখন বাইরে দাঁড়িয়ে থাকার কথা ছিল। আরে ওই তো শিনচ্যান। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, জানি না ফ্লাইংটা কখন আসবে। তার উপর থেকে আবার জোরে বৃষ্টিও পড়ছে। আরে ওই তো এদিকে একটা গাড়ি আসছে, কিন্তু এটা কার গাড়ি? আর ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি। শিনচ্যান তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। আরে এটা কি? এটা তো ফ্লাইংদা। আরে ফ্লাইংদা, এটা কার গাড়ি? শিনচ্যান আগে গাড়ি তোর, তারপরে তোকে বলছি। আচ্ছা ঠিক আছে, যেমন তো তুমি বলবে। এখন তাড়াতাড়ি একটা কাজ করি, এই গাড়িতে উঠে পড়ি। আর ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। এখন বলো ফ্লাইংদা, এটা কার গাড়ি? আগে গেস কর এটা কার গাড়ি হতে পারে। এই গাড়িটাকে তো অনেক ফিউচারিস্টিক লাগছে। আর এরকম গাড়ি একমাত্র টনিদার হতে পারে। একদম ঠিক বলেছিস, এটা টনির গাড়ি। কিন্তু ফ্লাইংদা আমাদের গাড়ি কি হয়েছে? শিনচ্যান আমাদের গাড়ি কিছুই হয়নি। তোকে একটা কথা বুঝতে হবে, আমি তোকে এখন সবকিছু বলতে পারবো না। আরে ফ্লাইংদা এমন কি কথা, তুমি আমাকে বলতে পারবে না কেন? কারণ ভাই তোকে বললে সবকিছু ওলট পালট হয়ে যাবে। আরে কি ওলট পালট হয়ে যাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোকে আর বুঝতেও হবে না, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি নেমে যা আর আমি গিয়ে টনিকে এই গাড়িটা ফেরত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ফ্লাইংদা, তুমি যেমনটা বলবে। আর হ্যাঁ শিনচ্যান, টাইম টু টাইম খাবার খাবি, কোনো দুষ্টুমি করবি না। আর আমি স্কুলে যাওয়া না পর্যন্ত কারোর গাড়িতে উঠবি না, সে যেই হোক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এসব কথা এখন বলছো কেন? কারণ আমি আর তোকে এসব কথা বলার সুযোগ পাবো না। আরে মানেটা কি, কি বলতে চাও? আর আই লাভ ইউ। গাইস আর এখন একটা কাজ করি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, না হলে এখানকার ফ্র্যাঙ্কলিন যদি আমাকে দেখে ফেলে তাহলে অসুবিধা হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যাই। জানি না ফ্লাইংদার কি হয়েছে, এরকম করছে কেন? মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। আরে এটা কি? এটা তো ফ্লাইংদার গাড়ি, কিন্তু এই গাড়িতে কে আছে? আরে এক মিনিট, এটা কি করে হতে পারে? যদি এই ফ্লাইংদা হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি যাকে দেখলাম সে কে ছিল? আরে শিনচ্যান এতক্ষণ কোথায় ছিলি তুই? সেই কখন থেকে তোকে খুঁজে যাচ্ছি। আরে ফ্লাইংদা এটা কি বলছো? তুমি তো আমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলে। দেখ শিনচ্যান, আমি কিন্তু খুব সিরিয়াস, তুই এখন আমার সঙ্গে আর কি মারিস না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তুই হারিয়ে গেছিস হয়তো। আরে না, আমি সত্যি কথা বলছি। আর তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। আই লাভ ইউ? তাও তোকে আমি বলেছি? এখন একটা কাজ কর, এই ফালতু বকা বাদ দে আর আমার পিছন পিছন আয়। বাইরে খুব বৃষ্টি পড়ছে আর তুই জানিস আজকে আমি মাংস রান্না করেছি। আরে কি বলছো? মাংস তো আমার ফেভারিট, তাড়াতাড়ি চলো। হ্যাঁ শেয়ার গাইস, ফাইনালি মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে। আমি এই টাইম লাইনটাও ঠিক করে দিয়েছি আর এখন শিনচ্যানও সুরক্ষিত আছে। আরে এক মিনিট, এটা কি হচ্ছে? আমি তো কিছুই করিনি, আমনির থেকে এরকম হচ্ছে কি করে? আরে এটা কি হলো? ও ভাই ও ভাই। গাইস यार আমি বিনা গাড়িতে বসে টাইম ট্রাভেল করলাম কি করে? আর এ কি, আমি তো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এক মিনিট, ঘর থেকে তো টিভি চলার আওয়াজ আসছে। তাড়াতাড়ি গিয়ে দেখি তো ভাই সাহেব, এরকমটা কি করে হতে পারে? আমি তো একা বাড়িতে থাকি, তাহলে ও ভাই সাহেব আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। শিনচ্যান, চপ, তোরা সবাই এখানে? আরে হ্যাঁ, এমন একটা ভাব দিচ্ছি যেন কতদিন দেখে না আমাদেরকে। আরে চুপ, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। শিনচ্যান আজকে তারিখ কত? আরে আজকে ডেট হলো 21/4/2024। তার মানে গাইস আমরা এখন প্রেজেন্টে আছি। তার মানে সবকিছু ঠিক হয়ে গেছে। আরে এক মিনিট, টিভিতে এটা কি দেখাচ্ছে? শান্তিতে ঘুমাতে হলে ঘুমিয়ে পড়ুন, কারণ এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ এতদিন পরে সেই কুখ্যাত কিডন্যাপারদেরকে ধরা হয়েছে, যাদেরকে সবাই গ্র্যান্ডপা এবং গ্র্যানি নামে চেনে। এই দুই পাগলকে পুলিশেরা হেফাজতে নিয়েছে। এখন যা করার আদালত করবে। নিউজ 12 ঘন্টা, খবর লস স্যান্টোস। গাইস यार ফাইনালি তাহলে সত্যি সত্যি সবকিছু ঠিক হয়ে গেছে। ভাই সাহেব আমি তো খুব টেনশনে ছিলাম। তো গাইস এইভাবেই আমি সবাইকে উদ্ধার করলাম এবং এর সাথে সাথে আমি গ্র্যান্ডপা এবং গ্র্যানিকেও জেলে পাঠিয়ে দিলাম। তোমাদের মধ্যে যারা যারা এই ভিডিওটাকে নতুন দেখছো তাদেরকে আমি বলে দেই, তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেই কারণে কমেন্ট সেকশনে আমি এই ভিডিওর আগের 5খানা পার্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা একবার অবশ্যই চেক করে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত।
পর্যন্তই ছিল। আর এর সাথে সাথে আমরা জ্ঞানী সিরিজের শেষ ভিডিওটাও কমপ্লিট করে